আরে বস, ঢালিউডের কিং খান মানে কি শুধু সে চীনা ছকের অ্যাকশন আর ফ্যামিলি ড্রামা? যারা ভাবছিলেন শাকিব খান নিজেকে আর নতুন করে কি ভাঙবেন, তাদের মুখে সপাটে একটা চড় মারতে চলে এসেছে রকস্টার সিনেমার অফিসিয়াল টিজার নম্বর 2। ভাই রে ভাই, প্রথম 10 সেকেন্ডে যখন স্ক্রিনে ভেসে উঠল ফ্লাওয়ার্স ফর ইউ আর ব্যাকগ্রাউন্ডে একটা হেভি ওয়েস্টার্ন বিট শুরু হলো, তখনই বুঝে গিয়েছিলাম আজকে আমাদের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে যেতে চলেছে। আজকে আমরা কোনো ইনডেপথ মিস্ট্রি ডিকোড করব না, আজকে আমরা কথা বলবো এই টিজারের ওভারঅল ভাইব, এর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মেকিং, এটার চোখ ধাঁধানো কালার গ্রেডিং এবং শাকিব খান ও সাবিলা নূরের সেই আনবিলিভেবল স্ক্রিন প্রেজেন্স নিয়ে। ট্রাস্ট মি, এই ভিডিওটি দেখার পর শাকিব খানকে নিয়ে আপনার ধারণা পুরোপুরি বদলে যাওয়ার বাধ্য। শট নাম্বার 1, উইদাউট এনি কাট। শাকিব খান বাইক চালাচ্ছেন আর সাবিলা নূর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন, কিন্তু আপনার চোখ কি বাইকে গেছে নাকি শাকিব খানের হেয়ার স্টাইলের দিকে? এই যে কার্লি মেসি হেয়ার লুকটা, এটা কিন্তু আমরা এর আগে কোনোদিন কোনো বাংলাদেশি চলচ্চিত্রে শাকিব খানকে করতে দেখিনি। তার কস্টিউম ডিজাইনটা নোটিস করুন, একটা অফ হোয়াইট সেমি ট্রান্সপ্যারেন্ট লিনেন শার্ট, যা তাকে একই সাথে রিল্যাক্সড এবং চরম গ্ল্যামারাস দেখাচ্ছে। আর এই শটের সিনেমাটোগ্রাফি খেয়াল করেছেন? ক্যামেরা কিন্তু স্থির নয়, একটা ট্র্যাকিং শটে বাইকের সামনে থেকে মুভ করছে। কালার প্যালেটটা খুব ন্যাচারাল, ডে লাইটের একটা সফট গ্লো রাখা হয়েছে, যাতে প্রথম ফ্রেমেই দর্শক একটা ফ্রেশ এবং রোম্যান্টিক ভাইব পায়। কিন্তু ঠিক এর পরের ফ্রেমেই যখন আমাদের সামনে আসেন রাফিয়াত রশিদ মিথিলা আর ব্যাকগ্রাউন্ডে একটা ধোয়া ওড়ার শট আসে, তখনই ডিরেক্টর আজমান রুশু আমাদের বুঝিয়ে দেন, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। গল্পটা যতটা রোম্যান্টিক মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়, এখানে একটা ডার্ক অ্যান্ড লাক্সারিয়াস আন্ডারটোন আছে। ওকে, এবার আসি এই টিজারের অন্যতম বেস্ট এডিটিং চয়েসে। স্ক্রিনে 3টে আলাদা আলাদা ঠোঁটের ক্লোজ আপ শট একসাথে মন্টাজ আকারে দেখানো হচ্ছে। সিনেমাটোগ্রাফির ভাষায় একে বলা হয় ডিটেল ওরিয়েন্টেড ক্লোজ আপ। এর কালার গ্রেডিংটা খেয়াল করুন, একটা ফ্রেমে তীব্র লাল লিপস্টিক, একটায় ন্যাচারাল পিঙ্ক আর একটায় নিয়ন লাইটের ছটা। এটা ডিরেক্টরের একটা মাস্টার স্ট্রোক। তিনি দর্শকদের অবচেতন মনে একটা সেন্সুয়াল এবং মিস্টিরিয়াস ইমোশন পুশ করছেন। এরপরই আসে সাবিলা নূরের চোখ আর মিথিলার সেই চিলিং লুক। সাবিলা নূরের এক্সপ্রেশনের মধ্যে একটা ইনোসেন্স বা সরলতা আছে, যেন সে কোনো কিছুর সন্ধানে ব্যাকুল। অন্যদিকে মিথিলার লুকটা অত্যন্ত বোল্ড এবং কনফিডেন্ট, যেন সেই পুরো রকস্টার জগতের সব কালো অধ্যায় আগে থেকেই জানে। এই দুই নায়িকার যে পারফরমেন্স গেম আমরা এই অল্প কয়েক সেকেন্ডে দেখলাম, তা এক কথায় অনবদ্য। সিনেমাটোগ্রাফার এখানে লেন্সের ডেপথ অফ ফিল্ড এত সুন্দর ব্যবহার করেছেন, যাতে ব্যাকগ্রাউন্ড পুরো ব্লার হয়ে যায় আর ক্যারেক্টারের চোখের ইমোশনটা একদম সরাসরি আমাদের বুকে এসে লাগে। বস, এবার আপনার সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ এখান থেকেই টিজারের আসল ভিজুয়াল টোনটা সেট হচ্ছে। এলিভেটরের ভিতর শাকিব খানের লুকটা খেয়াল করেছেন? এবার কিন্তু তার চুলে কার্লি মেস নেই, এবার তার মাথায় ড্রেডলক হেয়ার স্টাইল। তার মানে কি সিনেমায় শাকিব খানের দুটো আলাদা টাইমলাইন বা দুটো আলাদা লাইফস্টাইল দেখানো হবে? ডেফিনেটলি। আর এই যে ক্লাবের বা ক্যাসিনোর ভেতরের শটগুলো, মাই গুডনেস, এর কালার গ্রেডিং নিয়ে কথা না বললে সিনেমাটোগ্রাফির প্রতি অন্যায় করা হবে। পুরো ভিজুয়ালে জুড়ে ব্যবহার করা হয়েছে সাইকেডেলিক নিয়ন এবং ডার্ক মুডি কালার প্যালেট, যেখানে পার্পল, সায়ান এবং ডার্ক রেড লাইটের একটা ডমিনেন্স আছে। হলিউডের জন উইক বা সমসাময়িক গ্লোবাল সিনেমাগুলোতে আমরা যে ধরনের নিও নয়ার কালার স্কিম দেখতে পাই, ঠিক সেই ভাইবটাই এখানে রিক্রিয়েট করা হয়েছে। এই কালার প্যালেটটা দর্শকের মনে একটা চরম উত্তেজনা, লাস্ট এবং ডেঞ্জার বা বিপদের ফিল তৈরি করে। শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ এখানে একজন টিপিক্যাল অ্যারোগেন্ট এবং সাকসেসফুল রকস্টারের মতো, যে পুরো দুনিয়াকে নিজের হাতের মুঠোয় নাচাতে পারে। টিজারের ঠিক মাঝখানে যখন ডিরেক্টর আজমান রুশোর নামটা স্ক্রিনে ফ্ল্যাশ করে, তার ঠিক আগে পরে শর্ট কাটিংয়ের স্পিডটা খেয়াল করুন। প্রতিটা বিটের সাথে ভিজুয়াল কাট করা হয়েছে। একে বলা হয় রিদমিক এডিটিং। এখানে আমরা শাকিব খানের অভিনয়ের একটা বিশাল ভার্সেটালিটি দেখতে পাচ্ছি। এক জায়গায় সে ড্রেডলক চুলে অত্যন্ত রাফ অ্যান্ড টাফ অবাধ্য এক রকস্টার, যে সাবিলা নূরকে একটা ক্লাবের ভিড়ে নিজের দিকে টেনে নিচ্ছে। আবার অন্য ফ্রেমেই সে একদম ক্লিন পিওর রোম্যান্টিক এক প্রেমিক, যে সাবিলাকে জড়িয়ে ধরে তার কপালে বা গালে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। শাকিব খানের চোখগুলোর দিকে তাকান, যখন সে রোম্যান্টিক শটে থাকে তার চোখগুলো নরম ইমোশনে ভরা, আর যখন সে রকস্টার মোডে থাকে তার চোখের মধ্যে একটা বন্যতা, একটা আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ফুটে ওঠে। একজন অভিনেতার একই টিজারে এই দুই চরম বিপরীতমুখী ইমোশন ফুটিয়ে তোলাটা জাস্ট অসাধারণ। আর সাবিলা নূর এখানে কোনো শো পিস নন। শাকিব খানের এই পাওয়ার হাউস এনার্জির সাথে সাবিলা নিজের স্ক্রিন প্রেজেন্স যেভাবে ধরে রেখেছেন, তার জন্য সাবিলা নূরের অভিনয়কে ফুল মার্কস দিতেই হবে। তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি জাস্ট স্ক্রিন পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে।
টিজারের শেষ 10 সেকেন্ড হলো পিওর সিনেম্যাটিক পন। ড্রোন শটে সেই পাহাড়ি উপত্যকা, তালগাছের সারি আর ঘাসের ওপর সাকিব সাবিলার শুয়ে থাকা টপ ডাউন শটটা জাস্ট ফ্রেম করে দেওয়ালে ঝুলিয়ে রাখার মতো সুন্দর। সিনেমাটোগ্রাফার এখানে ওয়াইড লেন্স ব্যবহার করেছেন যাতে দর্শকদের প্রকৃতির বিশালতা আর এই দুই ক্যারেক্টারের ভেতরের একাকিত্ব বা রোম্যান্সকে একসাথে ফিল করানো যায়। আর ব্যাকগ্রাউন্ডে সুনিধি চৌধুরীনের সেই হাই পিচড ভয়েস যখন নো ওয়ান লাভস মি গে চরম আকুলতায় শেষ হয়, ঠিক তখনই স্ক্রিনে ধামাকার মতো আসে টাইটেল লোগো রকস্টার। ফন্ট স্টাইলটা খেয়াল করুন, রক্তাক্ত, রাফ আর এজি। তার মানে এই সিনেমা শুধু গান আর নাচের নয়, এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ট্র্যাজেডি বা ডার্ক কোনো গল্প। সো সব মিলিয়ে শাকিব খানের এই রকস্টার টিজার 2 নিয়ে আমার ফাইনাল রায় কি? বস, এক কথায় ইটস আ ভিজুয়াল ট্রিট। বাংলাদেশ এবং ভারতের যৌথ বা ইন্টারন্যাশনাল কোয়ালিটির যে মেকিং আমরা আশা করি, এই টিজারটি সেই স্ট্যান্ডার্ডকে স্পর্শ করেছে। মেকিং স্কেল 10-এ 9.5, কাস্টিউম থেকে শুরু করে লোকেশন সিলেকশন সব কিছুতেই আভিজাত্যের ছাপ। কালার গ্রেডিং ফুল মার্কস, এই নিয়ন ডার্ক কালার স্কিমটাই সিনেমার মূল ইউএসপি হতে চলেছে। পারফরম্যান্স, শাকিব খানের এই ডাবল শেড ভাইব এবং সাবিলা নূরের ইমোশনাল রেঞ্জ দর্শকদের হলে টানতে বাধ্য। এই টিজারটি দেখার পর সিনেমাটি নিয়ে হাইপ 10 গুণ বেড়ে গেল। আপনার প্রথম ইমপ্রেশন কেমন ছিল? শাকিব খানের কার্লি লুক নাকি ড্রেডলক লুক, কোনটা আপনার বেশি জোশ লেগেছে? কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আমরা এই টিজারের ভেতরে থাকা প্রতিটি ফ্রেমের হিডেন ডিটেলস, সেই গলার ট্যাটুর রহস্য এবং ব্যাকগ্রাউন্ডের গোপন এলিমেন্টগুলো নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করব। সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ সিনেমা দেখতে থাকুন, সিনেমাকে ভালোবাসতে থাকুন। টাটা।